আমরা আমাদের এই যে সচেতন নাগরিক সমাজ আছে এবং গণ অভ্যুত্থানে যেই রাজনৈতিক শক্তি বা আপনার সাধারণ মানুষ যেভাবে সম্পৃক্ত হয়ে নতুন একটি রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছেন, সেই অধ্যায়ে প্রবেশ করে আমাদেরকে দেখতে হবে যে আমরা আমাদের সমন্বিতভাবে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে আমাদেরকে সাধারণ মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে নিয়ে আসতে পারি কিনা, এবং যোগ্য আসনের যোগ্য ব্যক্তিত্বকে আমরা সামনের সারিতে নিয়ে আসার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেক্ষেত্রে সরকারকে ভূমিকা রাখতে হবে এবং এর পাশাপাশি আমাদেরকে যেই বিদ্যমান যারা সুশীল সমাজ রয়েছে, যারা সরকার বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের উপর চাপ সৃষ্টি করে, পেশাজীবী মহল বলেন বা বিভিন্ন ধরনের যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন, তাদেরকে আমরা কিভাবে এই রাষ্ট্র গঠনে বা আগামী বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধ করতে পারি, সেটি হবে আমাদের গুরুত্বপূর্ণ দিক, যেটি আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। একটি প্রতিষ্ঠানে হামলা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে আমি কখনোই সমর্থন করি না একটি সুশীল ধারার রাজনীতিবিদ হিসেবে, বা আমরা তরুণ প্রজন্মের অঙ্গীকার হিসেবে আমরা মনে করি যে না, আসলে ধ্বংস কখনোই একটি সমাজের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে না। এবং যে সকল শিক্ষার্থী আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার হামলা চালাচ্ছেন, তারা আদৌ শিক্ষার্থী কিনা এবং কোন ধরনের শিক্ষার্থী, সে সম্পর্কে আমি প্রশ্ন রাখতে চাই। যে দলটি বিতর্কিত আছে, সে দলটি আসলে নতুন করে পুনর্বাসিত হবে কি হবে না, তার জন্য আমাদেরকে অনেক বড় পরিসরে রাজনৈতিক ভাবে একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এবং তার জন্য আসলে কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠী বা কোনো একটি সাধারণ রাজনৈতিক দল সে ব্যাপারে একটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। তার জন্য অবশ্যই আমাদেরকে একটি নির্বাচিত সরকারের যিনি থাকবেন প্রধান হিসেবে, এবং বিরোধী দলে যিনি বসবেন, এবং সংসদে যিনি বিরোধী দলীয় অবস্থানে বসবেন, এবং যারা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল থাকবে, বিভিন্ন জোটবদ্ধ হবে, সমন্বিত হবে আসলে সিদ্ধান্ত নিতে হবে। কারণ একপাক্ষিক সিদ্ধান্ত নিয়ে আসলে এই সমস্যাটা বা আপনার যারা বিতর্কিত হয়ে যায় তাদের পুনর্বাসনের ক্ষেত্রে ভূমিকা রাখা সম্ভব না বলে আমি মনে করি। নতুন সরকার আসলে আমি চাই যে আসলে আমরা সবাই মিলে যাতে একটি নতুন বাংলাদেশ করতে পারি। কারণ দেখা গেল যে যারা আপনার বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সংস্কার কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন এবং বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং দেখা গেল যে আপনার গণ অভ্যুত্থানে সচেতন নাগরিক সমাজ থেকে শুরু করে সব ধরনের সকল পেশার মানুষের অংশগ্রহণ ছিল। এবং সামনের রাজনৈতিক পরিমণ্ডল এমন হওয়া উচিত যাতে করে আমাদের দেশের আপনার একটি ভালো দিকে আমরা চলে যেতে পারি, এবং সেই দেশটিতে আমাদের সব ধর্মের সকল পেশার সকল রাজনৈতিক পরিমণ্ডলের মানুষের সমান অংশগ্রহণ থাকবে।